দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? অবশ্যই বলবেন তো এটা কোন পাখির বাচ্চা। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি আপনাদেরকে আরও একটি নতুন পাখির বাসার ভিডিও উপহার দেওয়ার জন্য। একবার চিন্তা করুন তো কেমন হতো যদি দেখতেন খুব নিকটে রয়েছে শালিক পাখির বাসা এবং অন্যান্য আরও পাখির বাসা, প্লাস সেই সব বাসাতে রয়েছে বাচ্চা প্লাস ডিম। কেমন হতো এটা একবার চিন্তা করুন। তো তেমনটাই দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আজকে আমাদের ভাই ব্রাদার নিয়ে। সো যার কারণে আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে চলুন শুরু করতে যাচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পাশে আমার রাস্তা, আর সুন্দর একটা বিল্ডিং রয়েছে। এই রাস্তার পাশে রয়েছে সেই কাঙ্ক্ষিত বাসাটি, আর এটা হচ্ছে গ্রামীণ পরিবেশের এলাকা, যার কারণে একটু কাঁচা কাদামাটি দেখতেই পারবেন, এটা স্বাভাবিক। আমি তো বেসিক্যালি গ্রামের ছেলে, গ্রাম আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কোথা থেকে দেখছেন এবং গ্রাম আপনাদের কেমন লাগে, গ্রামের এই কাদামাটি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি কি পাখি পাই এবং সেই পাখিগুলোকে নিজে নামিয়ে আনবো, নামিয়ে এনে আপনাদেরকে দেখাবো। তো আমি যাচ্ছি, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এখানে কোন গাছটিতে আছে সেটা আমাকে একটু খুঁজে বের করতে হবে, কারণ আমি এক্সাক্ট লোকেশনটা আসলে জানি না। আমার কাছে আমি দেখতে পেরেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো যেমনটা দেখছেন এই যে বড় গাছটি দেখা যাচ্ছে অনেক মোটা, এই গাছটিতে রয়েছে আসলে বাসাটা। সেটা কোন বাসাটা সেটা আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আপনারা একটু অবাক হবেন। এই যে ডালটি দেখছেন, এই ডালটি আসলে মূলত বাসাটা রয়েছে। এখানে মোট দুইটা ফুটা দেখা যাচ্ছে, দুইটা ফুটার ভিতরে একটি ফুটাতে বাসা রয়েছে, আর একটি ফুটাতে কি আছে সেটা আমি এখন গাছে উঠে দেখানোর চেষ্টা করব। আমি আসলে একজনের ঘাড়ের উপরে দাঁড়িয়ে, সে আমাকে ঘাড়ে উঠিয়ে তারপর সে আস্তে আস্তে দাঁড়ায় এবং আমি আস্তে আস্তে উপরে যে ডালটি আছে সেই ডালটি ধরে ফেলে আমি উপরে উঠে যাই। খুব সুন্দর, আমাকে আসলে বেশি একটা কষ্ট করতে হয় না। তারপরও অনেকটাই কষ্ট লাগে যায় আসলে গাছে উঠে ভিডিও করে। আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি। আমি গাছে উঠে ওদের কাছে ক্যামেরাটা চাই, যে ক্যামেরাটা দাও, আমি তারপর সবাইকে দেখানোর চেষ্টা করব গাছের পরিবেশটা এবং বাসার পরিবেশটা। গাইস, আমি গাছের কাছে চলে এসেছি, খুব কষ্ট করে গাছে উঠেছি। কতটা কষ্ট করে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে আমি বাসাটা দেখাবো, প্লাস কী কী আছে বাসার ভিতরে সেটাও দেখানোর চেষ্টা করবো। সো দেখতে থাকুন। এই যে আমি গাছের বাসার নিকটে চলে এসেছি, আর এখন আমার এই যে মোট উপর থেকে আমি যে কটা ফুটা দেখেছিলাম, উপরে এসে দেখি আরও একটা ফুটা বেড়েছে। সো আমি এখন ভালো একটা পজিশনে বসে আসলে আপনাদেরকে দেখার চেষ্টা করব। খুবই নরম একটি ডাল, আসলে অনেকদিন পচে গেছে। এখন এই বাসাটিতে আমি একটু উঁকি মেরে দেখেছিলাম, এখানে আসলে বাচ্চা রয়েছে এবং আমার যেটা মনে হচ্ছে 4টি বাচ্চা রয়েছে। তো আমি এই 4টি বাচ্চাকে একটু হাতে নেওয়ার চেষ্টা করব, হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানে বাচ্চাগুলো কতদিন বয়স হয়েছে এবং কি পাখির বাসা। আর একটা জিনিস যদি দেখতে চান, শব্দ অবশ্যই আপনারা স্ক্রিনে ভিডিওতে শুনতে পাচ্ছেন, পাখিতে ডাকাডাকি করতেছে পাখির মাতে, সেটা আপনাদেরকে একটু দেখাবো। একটু লক্ষ্য রাখলেই দেখতে পারবেন পাখিতে এসে ডাকাডাকি করতেছে। তাদের বাসার কাছে আমি যখন এসেছি তখন থেকে তারা আসলে ডাকাডাকি শুরু করে দিয়েছে। সো পাখির মাকে দেখানোর সঙ্গে সঙ্গে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাসার ভিতরে আসলে কি পাখি আছে বা কয়টা পাখি আছে। এখন যেমনটা দেখতে পাচ্ছেন ওই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে, মূলত এই বাচ্চাগুলো আসলে রয়েছে এই বাসার ভিতরে। এখন আমি হাতটা ঢুকানোর চেষ্টা করব, হাতটা ঢুকিয়ে আপনাদেরকে এই পাখিগুলো এনে দেখানোর চেষ্টা করব। আমি আসলে যেমনটা মনে করেছিলাম তার থেকেও, আমার ধারণার থেকেও বাইরেও আসলে গর্তটা অনেক গর্তে রয়েছে, যার কারণে হাতটা আমার ঢুকতেই চাচ্ছিল না। আর ঢোকার পরও অনেক দূরে থাকার কারণে পাখিগুলো আসতে চাচ্ছিল না। গাইস, দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? অবশ্যই বললেন তো এটা কোন পাখির বাচ্চা। যদিও এটার আসলে তেমন ফসম ওঠে নাই এবং একটু ছোটো টাইপের আছে, তার কারণে আসলে বোঝা যাচ্ছে না এটা কী পাখির বাচ্চা। তবে তাদের মার ডাকাডাকি এবং
আশেপাশে যে শালিক পাখি উড়াউড়ি করছে এটাই নিশ্চিত হয়ে যাচ্ছি যে এটা আসলে গাং শালিক নামে যে পরিচিত হতে পারে সে শালিক পাখি হতে পারে, আরেকটু শালিক পাখি হতে পারে সেটা হচ্ছে ভাত শালিক পাখি। সো এটাকে আমার মনে হচ্ছে এটা ভাত শালিক পাখি। সো এই টাইপের বাচ্চা আসলে বাচ্চাদের সাথে সংরক্ষণ করলে পারে খুব সহজেই পোষ মানানো সম্ভব হয়। তো তাদের পেটে আসলে দেখুন তার মা অনেক ভালোভাবে থাকে, তাদেরকে খাইয়েছে, যার কারণে অনেকটাই বড় হয়ে গেছে কয়েকদিনের মাঝে। আমাকে যে খবর বলেছিল সে বলেছিল যখন ডিম থেকে বাচ্চা ফোটে তখন আমাকে বলছিল। তো অলরেডি ভালো একটা বড় হয়ে গেছে। আসলে আমি তো আসলে খুবই খুশি যে আজকেও আমি একটা আসলে আপনাদেরকে বাচ্চা উপহার দিতে পেরেছি। আজ বেশ অনেক দিন ধরে আমি অসুস্থ থাকার কারণে আসলে ভিডিও করতে পারছিলাম না। আমার আগের যে ভিডিওগুলো করা ছিল সেই ভিডিওগুলো আসলে আমি আপলোড দিতেছিলাম, বাট বেশ অনেক দিন ধরে আমার পায়ে সমস্যা থাকার কারণে আমি গাছে উঠতে পারতেছিলাম না, আর পাখির বাসারও আসলে কোনো ভিডিও করতে পারতেছিলাম না। সো ফাইনালি আমি কিন্তু আপনাদেরকে আজকে অন্তত দেখাতে পেরেছি যে দেখুন কত সুন্দর করে কিউট কিউট বাচ্চা, আর এই বাচ্চাদের জন্য কতগুলো লাইক এবং কতগুলো সাবস্ক্রাইব করবেন আপনারা জানিয়ে যাবেন। তবে আমি টার্গেট রাখবো আমার ভিডিওতে আসলে আপনারা বেশিটা লাইক করেন না, 1000 লাইকটা আপনারা পূরণ করে দেবেন প্লিজ। কোনো একটা ভিডিওতে যদি 1000 লাইক থাকে তাহলে আমার একটু ভালো লাগবে। আমি আসলে অনেকক্ষণ ধরে গাছে রয়েছি যে আসলে জানার চেষ্টা করতেছি এটা মূলত আসলে কি পাখির বাসা বা কি পাখির বাচ্চা। এখন আমি নিশ্চিত হয়ে গেছি সেটা শালিক পাখি, কারণ আমি অনেকক্ষণ ধরে গাছে আছি। তখন এই মা শালিক পাখি আসলে আমার খুব নিকটে চলে এসেছিলো, তখন আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে আমি দেখাতে পারিনি। তখন আমি নিশ্চিত হয়ে গেছি এটা ভাত শালিক পাখি আসলে, কারণ আমি অনেকক্ষণ ধরে যাবত আছি। এখন আমি চেষ্টা করতেছিলাম যে এই পাখিটা আসলে কি পাখি সেটাকে নিশ্চিত করার জন্য। সো আমি নিশ্চিত হয়ে গেছি এটা কি পাখি। এখন আমি চিন্তায় আসছে আর একটা বিষয়, এদেরকে আমি বাসায় নেব নাকি এখানে রেখে যাব। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এদেরকে আমি এখানে রেখে গেলেই ভালো হবে, কারণ অলরেডি আমার বাড়িতে বাচ্চা আছে। আমি যদি আরও বাচ্চা নিই তাহলে একটা এলোমেলো হয়ে যাবে। তবে আমার এদেরকে রেখে যেতে ভালো লাগতেছে না আসলে। এত কিউট বাচ্চাগুলোকে যদি পোষ মানাতে চাই তাহলে ওরা খুব সুন্দর পোষ মানবে। তো আমি একটু চিন্তা করে তারপরে আমি ভেবে দেখি কি করা যায়। গাইজ ফাইনালি আমি নিচে নেমে চলে এসেছি। আমি 2টা পাখি এনেছি নিচেই, আর বাকি 2টা পাখি আমি রেখে এসেছি তাদের মাদের জন্য। আমি এখন চাচ্ছি এই 2টা পাখিকে বড় করব, 2টা পাখি বড় করে দেখাবো আপনাদেরকে, কারণ এরা খুব এই বয়স থেকে যদি সংরক্ষণ করা যায় তাহলে পাখিগুলো আসলে খুব সুন্দরভাবে কথা বলে, যার কারণে আমি সংরক্ষণ করতেছি। সো একটা পাখি দেখো আমার হাতে, এই যে দেখতে পারতেছেন একটা পাখি রয়েছে আমার হাতে, আর একটা পাখি রয়েছে এই যে। তাহলে মোট 2টা পাখি নিচ্ছি, আর 2টা পাখি রেখে যাচ্ছে তার মাদের জন্য। আসলে এই পাখিটা পুরোপুরি বাসাটা খালি করা উচিত নয়, যার কারণে আমি পুরোপুরি বাসাটা নষ্ট করলাম না। সো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের অবস্থানগুলো। ধন্যবাদ।